বন্ধুরে পাপ করেছি আমরা অনেক জানি, পাপের কথা খেয়াল করে চোখের পানি একবার ফেলুন। তাই আল্লাহ বলছে বান্দা শোনো, আমি আল্লাহ হলাম মালিক। 2 নাম্বার, আমি আল্লাহ হলাম কুদ্দুস, আমি হলাম তুই তো পবিত্র। বান্দা শোন, তুইও বলিস আমি পবিত্র, আর আমি আল্লাহ পবিত্র। আসমান জমিন তফাৎ। বান্দা মনে রাখিস, তুই কিসের পবিত্রতা বলি পাক বলিস, মনে রাখিস তুই যে পানি থেকে তৈরি হলি, 3 রকম পানি 3 রকম মাটি দিয়ে তৈরি করলাম তোকে। 1 নাম্বার হলো কি মিনতি, 3 মানে মাটি থেকে তৈরি করেছি। ওই মাটিটাকে কি করলাম, হামাইন মাসনুন, দুর্গন্ধ পচা পোছালাম। ওই মাটিটাকে দুর্গন্ধ করে পচিয়ে দিলাম, পচিয়ে দুর্গন্ধ হয়ে গেছে, হামাইন মাসনুন। শুনে রেখে দিন, আদম নবীকে তৈরি করলেন আল্লাহ পাক, মাটি দিয়ে তৈরি করেছেন। 3টে স্তর আছে। কয়টা স্তর? 3টে স্তর। প্রথম হলো মাটি, 2 নাম্বার হলো ওই মাটিটাকে আল্লাহ পাক কি করেছেন, হামাইন মাসনুন, পচিয়ে একদম দুর্গন্ধ করে ফেলেছেন আল্লাহ পাক। দুর্গন্ধ করে তারপরে পচানো দুর্গন্ধ মাটিকে আল্লাহ পাক শুকিয়ে ঠনঠনে করেছেন। মিন সলসলিন কাল ফাখর। এই 3 স্তর দিয়ে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন। এখন আমি আপনি মাটির তৈরি, তার প্রমাণ কি শুনে রেখে দিন। আমি আপনি মাটির তৈরি কি করে প্রমাণ করি আমরা। আপনার দেহ যখন মাটির নিচে রাখা হবে, দেখবেন কয়েক বছর পরে মাটি ওই দেহটাকে খেয়ে নেবে। তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃশর্তভাবে আযান দেয়, ওই দেহ মাটিতে টাটকা রয়ে যায়। 6 নাম্বার হলো কি হালাল খানেওয়ালা মানুষের দেহ। হারাম খেয়ে ও নামাজ পড়ছে, রোজা রাখছে, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ হারাম খাবার খাবেন না, হালালকে গ্রহণ করুন, হারামকে বর্জন করুন। এই কোরআনে আল্লাহ পাক 250টা হারাম আয়াত দিয়েছে, 250টা হালাল আয়াত দিয়েছে। কত 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 250 হারাম আছে, 250 হালাল আছে। কটা জানি, খুব গুড়িয়ে গাড়িয়ে গোটা 50 হবে। আমরা তো গোটা 50 জানি, খুব বেশি হলে টেনে টেনে। এই জন্য বলি বাবা, অল্প বিদ্যা নিয়ে কোনোদিন অহংকার করতে নেই। এই কোরআন হলো একটা সমুদ্র। এই সমুদ্রের আলোচনা করতে গিয়ে নিজেকে যেন অনেক বড় না মনে করি। আল্লাহ পাক নিজেই বলছেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। 25 নম্বর পারা শেষ আয়াতটি পড়লাম। শুনে রেখে দিন, আল্লাহ পাক সব সহ্য করবে, অহংকার আর দিমাগ সহ্য করে না। আল্লাহ বলেন 2টো জিনিস হলো আমার পার্সোনাল। কটা 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 2টো জিনিস হলো আল্লাহর নিজের পার্সোনাল। একটা হলো বড়ত্ব। বড়ত্ব, বড়ত্ব মানে বুঝতে পারছেন আমার ভাষা, হাম হ্যায়, আমি সবকিছু জানি আর বাকি সব মূর্খ। এই বড়ত্ব, এটাকে আল্লাহ পছন্দ করে না। 2 নাম্বার আল্লাহ বলে তুই কি বড়ত্ব রে, বড়ত্ব তো আমি করব। 2 নাম্বার হলো অহংকার। অহংকার তুই কি করবি, সামান্য পানি দিয়ে তোকে তৈরি করলাম, তুই আবার অহংকার দেখাস। অহংকার তো আমি আল্লাহই করব। 2টো জিনিস হলো আল্লাহর পার্সোনাল। একটা হলো বড়ত্ব, 2 নাম্বার হলো অহংকার। এই 2টো আল্লাহর পার্সোনাল জিনিস। এই 2টো জিনিস নিয়ে বান্দা যদি কখনো টানাটানি করে, আল্লাহ পাক তাকে জাহান্নামায় দিয়ে দেবেন। এই জন্য আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন। সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এই পৃথিবীতে এই জমিনে কোনোদিন অহংকার করে চলাফেরা করো না। আমি আল্লাহ কোনোদিন অহংকারকারীকে ভালোবাসি না। খবরদার নাই বাবা,
কোনোদিন অহংকার করতে যাবেন না। টাকার অহংকার করবেন না, ধ্বংস হয়ে যাবেন। জ্ঞানের অহংকার করবেন না, আল্লাহ জিরো করে দেবে। জিরো বোঝেন? একটা উদাহরণ দেবো। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? টাকা টাকা টাকা। শায়েস্তানগরের মানুষ কিসের অহংকার? টাকার অহংকার। ক টাকার মালিক তুই? আল্লাহ নিজেই বলছে ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন। ও টাকা তোর, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি টাকা খরচা করতে। মনে রাখবি কিয়ামতের মাঠে তিন শ্রেণীর লোকের বিচার হবে। এক নাম্বার হলো বিচারকদের বিচার হবে। এই গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড় বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, গ্রামের মোড়ল, এদের বিচার আল্লাহ আগে করবে। দুই নাম্বার বিচার হবে কার? পয়সাওয়ালাদের বিচার হবে, পয়সাওয়ালাদের। এদিকে তোকে অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস বল। ও মার খাওয়ার ভয়ে বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি টাকা পয়সা খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই দান করতে গিয়ে লোকে তোকে দানশীল লোক বলে রাখে। তুই আসল জায়গায় দান করতে কিনা অন্য জায়গায় নকল জায়গায় দান করতে। জলসার জন্য 100 টাকা চাঁদা চাইলে তুই বলতি জলসা দিয়ে কি হবে। আর ওদিকে যদি একটা ড্যান্স হাঙ্গামা হচ্ছিল, সেখানে তোর কাছে একটা নায়ক নায়িকা আসার জন্য এসেছিল, আসবে বলে তোর কাছে চাঁদা চেয়েছিল, তুই কি বলেছিলিস? 1000 টাকা চাঁদা দেবো, সামনের দিকে সিটটা দিবি। কিছু বুঝতে পারেনি না? ভাববে। তিন নাম্বার লোকের বিচার হবে, একজন আলেমের বিচার হবে, জ্ঞানী লোকের বিচার হবে। এদিকে আব্দুল্লাহ গিল মারুফ, এদিকে তোকে আমি জ্ঞান দান করেছিলাম, মনে আছে? হ্যাঁ। আল্লাহ ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 14, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে দ্বীনের ইলম দান করি। তোকে আমি দ্বীনের ইলম দান করেছিলাম, মনে আছে? হ্যাঁ। আল্লাহ তুই জ্ঞানটাকে নিয়ে কি করেছিস বল। ও তো আমি তখন বলবো মার খাওয়ার ভয়ে। আল্লাহ শায়েস্তানগরের লোকেরা ডেকেছিল আমাকে, আমি করেছিলাম কি আপনার কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার ধরে ওদের বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, মনে আছে? তুই এজন্যই ওয়াজ করতি যাতে করে পাশের গ্রাম থেকে একটা জলসার দাওয়াত তোর বেড়ে যায়, এই জন্যই তুই ওয়াজ করতি, মনে আছে? তুই যে প্যান্ডেলের তলায় বসে ওয়াজ করছিলিস, ওই প্যান্ডেলের তলায় কত সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচার কর, এমন কি বাপের ভাত দিত না, মায়ের ভাত দিত না, ভাই ভাই মিল মহব্বত ছিল না, এমন কি ওই লোকেরাও নামাজ পড়তো না, এমন কি যে বাড়িতে জলসা দিচ্ছিলি সেই বাড়িওয়ালা নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়তো না। কই ওর বিরুদ্ধে তুই তো একবারও বললি না। ও তো যাতে মালে কম দেয় এজন্যই তুই ওয়াজগুলো করেছিলিস না। আমি আল্লাহ বলে দিইনি? আমি আল্লাহ বলিনি কোরআনে, মনে নেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আম তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 3-4 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, 2-3 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে ঈমানদার বান্দাগণ, ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, মা লা তাফআলুন, নিজেরা তা করিস না। বাবা আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি রোজা রাখবেন, অর্থ থাকলে হজ করবেন, যাকাত আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন, প্রতিবেশীর উপকার করবেন। আর আমার বাড়িতে গিয়ে দেখবেন আমি আমার বাম্মার ভাত দিই না, আমি আমার বাম্মার ভাত দিই না, আমার স্ত্রীর প্রতি অবিচার সব সময় করি, বাড়িতে বউ রেখে অন্যের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাই। ঠিক না বেটি? এবার বুঝতে পারছেন? এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি কিয়ামতের মাঠে আলেমদের বিচার হবে, খুব কঠিন বিচার। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ বলেন তোরা মানুষকে ভালো কাজের আদেশ করিস, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোরা কি কিতাব পড়িস না? তোদের কি কোনো জ্ঞান গম্য নেই? জ্ঞান নেই? নামের পরে এতগুলো ডিগ্রি আছে, এতগুলো ডিগ্রি আছে,
আল্লাহ বলে বান্দারে ও তো ডিগ্রি তোর কোনো কাজে লাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। কি বুঝলেন বাপেরা? ওয়াজ করা কি কঠিন এবার বুঝতে পারছেন? দেখেছেন স্টেজে উঠে দু চারটে কথা বলে চলে যাচ্ছি, কিন্তু কি অবস্থা আমার হবে কিয়ামতের মাঠে আমি জানি। আল্লাহ পাক বলছে বান্দা শোন, তুই জ্ঞান পাপী, তুই লোককে বলতি অহংকার করো না, তুই তো অহংকার করে ফুলে যেতি কি, তুই মানুষকে বড় বড় লেকচার দিতি নিজেই কিন্তু ভুলে থাকতি আমি আল্লাহ তোর জন্য কি করে রেখেছি শুনে রেখে দে। ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছি, জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম জানেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, ওরা বুঝেও না বোঝার ভান করে চলে। ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দেখার জন্য চোখ দান করেছি, ন্যায় অন্যায়টা দেখে কোনো প্রতিবাদ করে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান দান করেছি, ন্যায় অন্যায়টা শুনে কোনো প্রতিবাদ করে না। ওরে ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল্লু, বরং তার থেকেও নিকৃষ্ট। আমি বলিনি, কোরআন বলছে, আমারে ভুল বুঝবেন না বাবা, বাস্তব কথাটাই তো আমি বলি। হয়তো অনেকে আমাকে ভুল বুঝে ফেলে, না বুঝে আমি বাস্তবটাই বলে ফেললাম। চলো 1 নাম্বার আল্লাহ বলে বান্দা কিসের অহংকার দেখাস রে? শায়েস্তানগরের মানুষেরা টাকা ও টাকা, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। 2 নাম্বার অহংকার, কিসের অহংকার? জ্ঞানের অহংকার। কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআন বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 6, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেন আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি, সামান্য জ্ঞান দান করেছি, তাই অহংকারে ফেটে পড়লি? কিসের জ্ঞান? সামান্য জ্ঞান। কয়েক কটা অক্ষর সিলেবাসের জ্ঞান, কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি তোরা, আর কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেটি? আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা? হ্যাঁ বাবা, আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ বলে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিসের অহংকার করিস? ক্ষমতা, ক্ষমতা। কোরআন বলছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, 5 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা সূরা নিসা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। মায়ের পেট থেকে যখন এলি তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো, তখন তো বলিসনি হিয়া সে লড়ঙ্গা হুয়া সে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না? বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না? দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ তৈরি করেছি রে আমি আল্লাহ, পৃথিবীতে একটা রোগ দিয়েছি, রোগটার নাম কি জানিস? সুগার। অতিরিক্ত বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছে নিজেও জানে না। ঠিক না বেটি? আল্লাহ বলে কিসের অহংকার দেখাচ্ছিস? চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটো ওলা ওটা। ঠিক না বেটি? 30 বছর আগে গ্রামের প্রধান ছিল, প্রচুর টাকার মালিক,
এখন সে এখন আর সে প্রধানের প্রধানত্ব নেই, চলে গেছে। বেচারা এখন করে কি জানেন? টোটো চালিয়ে সংসার চালায়। কোথায় গেল? কিসের অহংকার? লাঠির বল, পাটির বল। ধরুন আপনাদের ওই উত্তর 24 পরগনার সব থেকে বড় গুন্ডা, উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না। উত্তর 24 পরগনা ধরুন সব থেকে বড় গুন্ডা, রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলে, এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে, ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে, স্যার স্যার কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে স্যার? তখন বলছে, দেখ তো স্যার 4টা কাঠ পিঁপড়ে ঢুকে গেছে লুঙ্গির ভেতর।